আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা একটা নতুন সূরা শুরু করতে যাচ্ছি, সূরা আত-তুর, 52 নম্বর সূরা কোরআন মজিদে। আমরা আদ-দারিয়াত কমপ্লিট করে এসেছি। তো আমরা নেক্সট ফিউ উইকস আমরা এটা নিয়েই কাজ করব। তো বিষয়টা হচ্ছিল যে এরকম যে আমাদের এই স্টাডি গ্রুপের মধ্যে আমরা যারা আছি, আমরা চেষ্টা করব প্রতিদিন অন্তত এই সূরাটা একবার করে রিসাইট করতে। মানে আমরা এটার সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করব নেক্সট উইকসগুলোতে। যেমন সূরা আদ-দারিয়াত, সেটার উপর আমরা বেশ কিছু সময় আমরা দিয়েছি, এবং ওইটাও কিন্তু আমাদের পঠনের লিস্টের মধ্যে চলে আসতে পারে। আমাদের রিসাইটেশন একটা লিস্ট থাকতে হবে, যেখানে আমাদের যেটা আমি একটু সিরিয়াসলি পড়লাম সেটা যাতে রেগুলার থাকে। তাহলে দেখবেন আপনার আমার যে আলোচনাগুলো হচ্ছে সেটার ক্যারি ওভার হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আমরা এটাকে মিস করি তাহলে দেখা যাবে যে এটাও আবার আননোন সূরাতে পরিণত হয়ে গেছে, তাই না? এই জন্য কোরআন মজিদ আমাদের প্রতিনিয়ত প্রত্যেককে যার যার ক্যাপাসিটি অনুযায়ী পড়তে হবে। যেমন একজন হাফেজ সাহেবকে দেখবেন, উনি প্রতিনিয়ত ওনাকে 2 ঘন্টা 3 ঘন্টা ওনাকে যদি সময় না দেন তাহলে এটা কিন্তু উনি ধরে রাখতে পারেন না, তাই না? ঠিক একইভাবে আমরাও কোরআনের শিক্ষার্থী হিসাবে আমরা কোরআন পড়ার চেষ্টা করছি। যতগুলো সূরা এক একজনের এক এক রকম ঝুলিতে এক এক রকম সূরার সংখ্যা আছে, যতটুকুই থাকুক না কেন আমাদের চেষ্টা করা উচিত এটাকে রেগুলার রিসাইটেশনের মধ্যে রাখা, বিষয়টা নিয়ে আর কারোর সাথে আলোচনা করা। তাহলে দেখা যাবে যে লেসনগুলো আমাদের সাথে আছে। তো সেভাবেই আমরা সূরা আত-তুর শুরু করছি, এবং আমরা এই আলোচনার শুরুতে, আজকে সূরার শুরুতেই আমরা এটার আশেপাশে সূরাগুলোর সাথে এটার কী রিলেশনসগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। কেননা আমরা এই সিরিজটা শুরু করার সময় আমরা বলছি আমরা 50 থেকে 56 নম্বর সূরা, এগুলো কিন্তু একটা সিরিজ, ঠিক আছে? এটাগুলোর মধ্যে অনেক সিমিলারিটি আছে, অনেকগুলো সাবজেক্টের কন্টিনিউশন আছে। তো সেই জিনিসটা দিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব। আমরা লক্ষ্য করি 50 থেকে 56 নম্বর এই সিরিজগুলোর মধ্যে কোরআন সম্পর্কে একটা ইউনিক বর্ণনা আছে। কোরআন সম্পর্কে কোনো না কোনো একটা ছোট বর্ণনা, কিন্তু বাস খুব শক্তিশালী একটা বর্ণনা আছে। যেমন সূরা কফ যখন আমরা শুরু করেছিলাম, কফ ওয়াল কোরআনিল মাজিদ, মর্যাদাপূর্ণ সম্মানিত কোরআনের শপথ নিয়ে আল্লাহ কিছু কথা বলছেন, তাই না? তো কোরআন কেন মর্যাদাপূর্ণ, কেন সম্মানিত, তার কারণ হচ্ছিল কোরআন মানুষকে কি করছে, আসছে মানুষকে সম্মানিত করতে। কোরআন আখেরাতে মানুষের হিউমিলেশনের বর্ণনা দিচ্ছে, আযাবের বর্ণনা দিচ্ছে। তার মানে এই না কোরআন আসছে মানুষকে অপমানিত করার জন্য, অবশ্যই কোরআন আসছে মানুষকে সম্মানিত করার জন্য। সেই জিনিসটা মানুষ ভুলে যায়, খালি বলে যে কোরআন খালি বলতেছে জাহান্নামের কথা, কিন্তু জান্নাতের কথাও কোরআন বলছে, তাই না? অতএব ওরকমভাবে আমরা সূরা কফে এটা আলোচনা করেছিলাম। সূরা আদ-দারিয়াত যেটা কিছুদিন আগে আমরা শেষ করলাম গত সপ্তাহে, সেখানে দেখেন 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাওয়া রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের রবের শপথ নিয়ে আল্লাহ বলছেন ইন্নাহু, নিশ্চয়ই এটি, কোরআন মজিদের কথা বলা হচ্ছে, লা হাক্কুন, অবশ্যই সত্য, মিসলামা আন্নাকুম তান্তিকুন, তোমরা যেভাবে কথাবার্তা বলো সেটা যেমন তোমাদের কাছে একটা রিয়েলিটি, ঠিক একইভাবে কোরআনের যে মেসেজ দেওয়া হচ্ছে এটাও কিন্তু সেরকম রিয়েলিটি, এরকম এটার ফ্যাক্টটা হচ্ছে ওরকম। অতএব কোরআন সম্পর্কে আরেকটা সুন্দর কথা আল্লাহ এখানে বলছেন। সূরা আত-তুর আমরা পড়ব, এখানে কিন্তু অন্যভাবে কথাটা বলা হয়েছে, খুব ক্র্যাফটি ওয়েতে বলা হয়েছে। যেমন ওয়াত্তুর, কিতাবিন মাসতুর, ফি রাক্কিন মানশুর, এই 3টা আয়াতের মধ্যে কি ইমপ্লাইড অবস্থা কি কিতাবের কথা যখন আসছে, এর মধ্যে কোরআনের কথাও আসে, সেটা আমরা এক্সপ্লোর করব ইনশাল্লাহ, আজকে থেকে শুরু হবে। তারপরে 33 নম্বর 34 নম্বর আয়াতে কোরআনকে নিয়ে তারা বিভিন্ন যে কটাক্ষ করছিল সেটার একটা বর্ণনা আছে। তারা বলার চেষ্টা করতো যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানাইছেন, তাকাউল শব্দটা ব্যবহার করা আছে। এই ইয়াকুলুনা তাকাওয়ালাহু, তারা কি বলে যে এটা তুমি কম্পোজ করেছো, বাল্লা ইউমিনুনা, বরং তারা এটা বিশ্বাস স্থাপন করে না। তারপর বলা হচ্ছে তাদেরকে তোমরা এটার মতো করে একটা হাদিস নিয়ে আসো, দেখি যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাহলে কোরআন সম্পর্কে এটাও একটা আলোচনা আমরা এই সূরার মধ্যে করব। সূরা নাজমে খুব ইন্টারেস্টিং ওয়েতে বর্ণিত হচ্ছে কিভাবে আল্লাহ তার রাসূলের প্রতি ওহী নাযিল করেছেন,
এই পৃথিবীর বুকে এবং মেরাজে, দুইটারই বর্ণনা কিন্তু এখানে আছে। অতএব সেটা আমরা সূরা নজমের মধ্যে আপনি পাবেন। সূরা কমরের মধ্যে যদি দেখেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, এই আয়াতটা 4 বার এসছে। কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন জিকিরের জন্য, কেউ কি উপদেশ নিবে আল্লাহ বলছেন। অতএব এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং সূরা কমরের আলোচনা আমরা করব। সূরা আর রহমান আল্লামাল কোরআন, শুরু হচ্ছে কোরআনের বর্ণনা দিয়ে, কোরআন শেখান স্বয়ং আল্লাহ। আচ্ছা, এবার সূরা ওয়াকিয়ার মধ্যে আসেন, সেখানে আল্লাহ বলছেন খুব সুন্দর একটা কোরআন সম্পর্কে, কোরআন মজিদে একটা সুন্দর বর্ণনা সূরা ওয়াকিয়াতি আছে 75, 76, 77 নম্বর আয়াতে। আল্লাহ আকাশের নক্ষত্র রাজিকে এর যে বিন্যাসকে কসম করে আল্লাহ বলছেন কোরআন সম্পর্কে, কিভাবে? ফালা উকসিমু বি মাওয়াকিন নুজুম, আকাশে যে নুজুমের যে অবস্থানগুলো, এটাকে আল্লাহ কসম করে বলছেন ইন্নাহু কাসামুল লাউ তাআলামুন আজিম, এটা বড় ধরনের কসম যদি তোমরা এটা জানো। ইন্নাহু লাকুরআনুল কারীম, এটা হচ্ছিল সম্মানিত কোরআন। কেন এই আকাশের অন্ধকার আকাশে যেমন তারা ম্যাপটা মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে কি করে সাহায্য করে, অন্ধকারের মধ্যে কোরআন মানুষকে কি করে একইভাবে আলোর দিকে নিয়ে যায়। অসাধারণ বর্ণনা এবং তাফসীর সেটার মধ্যে আছে। তাহলে আমরা প্রথম কনসেপ্টটা দেখলাম যে 50 থেকে 56 নম্বর আয়াতে প্রতিটা সূরার মধ্যে কোরআন সম্পর্কে কিছু ইউনিক বর্ণনা আছে। তো সেইটার ধারাবাহিকতায় আমরা সূরা আত-তুর যখন পড়তেছি সেটাও আমরা একটা ফোকাস পয়েন্ট আমাদের থাকবে, এটা একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছিল আরেকটা জিনিস আছে 50 থেকে 56 মধ্যে, কনসেপ্ট অফ জিকির, আল্লাহর স্মরণের ব্যাপারে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট প্রতিটা সূরার মধ্যে আছে এবং এটার একটা প্রগ্রেশন আছে। একটা সূরা থেকে আরেকটা সূরায় বিভিন্নভাবে এটা এক্সপ্লেইন হচ্ছে, সেটার একটা কনসেপ্ট আছে। আমরা 50 এবং 56 প্রথম এবং শেষ সূরাটাকে সাইডে রেখে আমরা মাঝখানের 51 থেকে 55 মধ্যে দেখি। সেখানে বলা হচ্ছে 55, 51 নম্বর সূরায় অলরেডি আমরা বলছি ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, ইটসেলফ একটা বড় আয়াত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তুমি কাফেরদের থেকে তাওয়াল্লা হয়ে যাও, তুমি তাদেরকে ফিরে আসো। তার মানে এই না যে তুমি তোমার দাওয়াত বন্ধ করবা, তুমি দাওয়াত দিতেই থাকো, কারণ তোমার এই দাওয়াতের ফলে মুমিন যারা আছে তারা বেনিফিটেড হবে, কাফেররা বেনিফিটেড হচ্ছে না, তারা এখান থেকে ফিরে যাচ্ছে। অর্থাৎ এটাও একটা গুরুত্বপূর্ণ দাওয়াতি কনসেপ্ট এখানে বলা হচ্ছে জিকিরের ক্ষেত্রে, তাই না? এটা হচ্ছে 51 নম্বর। 52 নম্বরে দেখেন একইভাবে আসছে ফাযাক্কির ফামা আনতা বিনিমাতি রাব্বিকা বিকাহিনিন আও মজনুন, অতএব তুমি স্মরণ করাও, তুমি তোমার রবের অশেষ নিয়ামতের কারণে তুমি গণকারও না, তুমি উন্মাদও না, যদিও সেই নামে তোমাকে তারা কি করতেছে, তোমার উপরে মিথ্যা আরোপ করতেছে। অতএব সেটাতে তুমি পিছু পায় না হয়ে কি করো, তুমি আল্লাহর স্মরণকে, আল্লাহর জিকিরকে সমুন্নত রাখো। এটাও আরেকটা সুন্দর মেসেজ আসছে। সূরা নজমে আবার ইন্টারেস্টিংভাবে বলছে, আল্লাহ বলছেন ফাআরিদ আন মান তাওয়াল্লা আন জিকরিনা, যারা আমার জিকির থেকে ফিরে যায় তাদেরকে তুমি উপেক্ষা করো। কন্টিনিউয়াস মেসেজ কিন্তু আছে, যারা উপেক্ষা করতেছে, যারা আমার জিকির থেকে ফিরে যাচ্ছে তাদের প্রতি তুমি মনোনিবেশ করে ফ্রাস্ট্রেট হওয়ার কিছু নাই, তুমি জিকিরকে কন্টিনিউ করো। যারা মুমিন আছে তারা কি করবে, সে জিকিরে বেনিফিটেড হবে। এটাও আরেকভাবে 53তে নজমে বলা হচ্ছে। 54 নম্বর সূরাতে অলরেডি আমরা বললাম ওই একই আয়াত, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, জিকির শব্দটা এখানে আবার আসছে, ফাহাল মিন মুদ্দাকির আসছে। সূরা আর রহমানে ইন্টারেস্টিং ওয়েতে একটা আয়াত 33 বার রিপিটেড হয়েছে। কি আয়াতটা? ফাবি আইয়ে আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা জিন এবং মানুষ তোমাদের রবের কোন নিয়ামতকে কি করতে পারো, অস্বীকার করতে পারো। এই যে প্রশ্নটা, এটা হলো একটা বিশাল জিকির, তাই না? আল্লাহর স্মরণ হচ্ছিল, আপনি চিন্তা করেন যে কোন নিয়ামতকে আপনি অস্বীকার করতে পারেন, ইট ইজ এ জিকির। তাহলে প্র্যাকটিক্যালি কিভাবে জিকিরটা হয় আদার দেন জিকির শব্দ সারা, সে জিনিসটা কিন্তু খুব সুন্দর ডেমনস্ট্রেশন আছে সূরা আর রহমানের মধ্যে, ঠিক আছে? এখন আসি আমরা 51 থেকে 55 মধ্যে আমরা দেখলাম সরাসরি জিকির শব্দটাই কিন্তু কোনো না কোনোভাবে আছে বা একটা কনসেপ্ট আছে। আমরা বলছিলাম যে কনসেপ্ট অফ জিকিরটা কীভাবে সূরা টু সূরা ফলো করছে। এবার 50-এ আসেন, সেখানে কি আসছে, আল্লাহ তার রসুলকে বলছেন ফাসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে সেটার উপর তুমি সবর করো। ওয়াসাব্বি বিহামদি রাব্বিক, তুমি তোমার রবের তাসবিহ করো এবং হামদ করো, কাবলা তুলু ইশামসি ওয়া কাবলাল গুরুর, সকালে এবং সন্ধ্যায় করো।
ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারা সুজুদ, এবং রাতের কিছু অংশে এবং সালাতের পরে তাসবিহ করো। তাসবিহ হচ্ছিল জিকিরের একটা কি হায়েস্ট ফর্ম, জিকির একটা হায়েস্ট ফর্ম হচ্ছিল এই তাসবিহ করার বিষয়টা। সেটা যেমন 50 নম্বর সূরাতে আছে, একই জিনিস 56 নম্বর সূরা আছে। 56 নম্বর সূরাতে দুইটা আয়াত কপি পেস্ট, 74 এবং 96। 74 দেখেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এবং সূরাটা শেষ হয়েছে একই আয়াত দিয়ে, ওই তাসবিহর কনসেপ্টটা আসতেছে। তাহলে আমরা যেটা বলছিলাম, কনসেপ্ট অফ জিকির অ্যান্ড ইট ইজ প্রোগ্রেশন, এটা প্রোগ্রেস করতেছে বিভিন্ন ফর্মে, এবং আলটিমেটলি আল্লাহর তাসবিহ করাটা সেটাই হচ্ছিল সবচেয়ে হায়েস্ট লেভেল অফ জিকির হিসাবে আমরা বলতে পারি। সেটা প্রথমে, এবং এই সিরিজটা যেমন দেখলেন। এরপরে দেখেন যখন 57 থেকে আলাপ শুরু হচ্ছে, 57 থেকে 66 এগুলো হচ্ছিল মাদানী সূরা, তা মুসাব্বিহাত সূরা বলা হচ্ছে। সেখানে দেখেন স্পষ্ট 5টা সূরা শুরু হয়েছে একই স্টেটমেন্ট দিয়ে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারপরে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইটা সূরা হাদীদের আলোচনার সময় আমরা একবার আলোচনা করছি। তাহলে খুব স্ট্রঙ্গার ওয়েতে সেই তাসবিহর কথাটা এই 57 থেকে 66-এর মধ্যে কিন্তু প্রবাহিত হয়েছে। এটাও একটা ধারা আমরা এই আলোচনার মধ্যে দেখার চেষ্টা করব, এবং আমরা সূরা আয-যারিয়াতে যখন আলোচনা করব, ফাযাক্কির ফামা আনতা বি নেমাতি রাব্বিকা বি কাহিনী ওয়ালা মাজনুন, এখানে আমরা এটাকে এক্সপ্যান্ড করব। তাহলে দুইটা কনসেপ্ট আমরা দুই জায়গায় দেখব, আরও ইন ডিটেল দেখার চেষ্টা করব। তাহলে এটাও আমরা একটা সুন্দর কনসেপ্ট আমরা দেখলাম। এরপর আমরা এটার স্ট্রাকচারটা একটু দেখি। এই স্ট্রাকচারটার মধ্যে আপনার 7টা সাবজেক্টে ভাগ করা যায়। প্রথম সাবজেক্ট হচ্ছে গ্রেট সায়েন্স, নিদর্শনসমূহ আল্লাহ বর্ণনা করতেছেন, শপথ করতেছেন, পর্বতের শপথ, তুরের শপথ, কিতাবের শপথ করে আল্লাহ অনেক কিছু বলছেন। দ্যাট মিনস এখানে একটা শপথের বিষয় আছে। শপথ করে আল্লাহ যে কথাটা বলছেন, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, নিশ্চয়ই তোমার রবের আযাব কি সময় মতো ঘটতে যাচ্ছে, তাই না? পানিশমেন্ট দ্যাট ইজ কামিং, সেকেন্ড সাবজেক্ট, পানিশমেন্ট দ্যাট ইজ কামিং। তারপরে আল্লাহ বর্ণনা করতেছেন পিপল হু রিজেক্টিং দে উইল ফেস ইটস কনসিকুয়েন্স, যারা এটাকে এই সতর্কবাণীকে অস্বীকার করতেছে তারা অবশ্যই কনসিকুয়েন্স ফেস করতেছে, সেটার একটা বর্ণনা আছে। মিডল সেকশনে আল্লাহ বর্ণনা করতেছেন পিপল অফ জান্নাহ, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, সেখানে জান্নাতের বর্ণনা আসতেছে। জান্নাতের বর্ণনার মধ্যে ইন্টারেস্টিং একটা বর্ণনা আমরা স্টাডি করব। সেখানে আল্লাহ বলছে জান্নাতে তারা কী অবস্থায় থাকবে, এবং জান্নাতে তারা কথা বলবে দুনিয়াতে তারা কিভাবে ছিল, দুনিয়াতে তারা কি করতো, কিভাবে ছিল, সে সম্পর্কে এখানে কথাবার্তা, এই কনভারসেশনটা এখানে ক্যাপচার হয়ে আছে। তাহলে পিপল অফ জান্নার বর্ণনাটা হচ্ছে এই সূরার সেন্ট্রাল পার্ট। তারপরে এই সেন্ট্রালের পরে যদি আপনার পরের পার্টে দেখেন, পিপল গিভ দেয়ার রিজনস অফ রিজেকশন এ লিস্ট, এখানে যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, তারা একটা তালিকা দিচ্ছে কী কারণে তারা অস্বীকার করে। এটা কোরআন মজিদের সুন্দর একটা তালিকা, যারা অবিশ্বাস করে তাদের তালিকাটা, তাদের রিজনের তালিকাটা এখানে আছে, সেটা আমরা আলাদা করে স্টাডি করব। এরপরে আল্লাহ বলছেন যাই কিছুই বলো না কেন, যেই যুক্তি দাও না কেন, পানিশমেন্ট ইজ কামিং, ঠিক আছে? এবং শেষ হচ্ছে যে এদের এই ধরনের কুফরের বিষয় নিয়ে তুমি ব্যতিব্যস্ত হয় না, তোমার কাজ তুমি করো, তুমি তাসবিহ করো, ডু তাসবিহ অফ ইয়োর রব। তাহলে এভাবে আমরা 7টা সাবজেক্টকে যদি দেখি, প্রথম সাবজেক্ট লাস্ট সাবজেক্টের সাথে কমপ্লাই করতেছে। আল্লাহ তার বিশাল সাইনগুলোর কথা বলছেন, নিদর্শনগুলোর কথা বলছেন, অতএব সেটা বুঝে কি করা উচিত, আল্লাহ তাসবিহ করা উচিত। পানিশমেন্ট ইজ কামিং, আর পানিশমেন্ট ইজ কামিং নো ম্যাটার হোয়াট, তারা কি বলে, দুইটা সাবজেক্ট এখানে সেকেন্ড লাস্ট এবং সেকেন্ড সাবজেক্ট কানেক্ট হচ্ছে। আর যারা রিজেক্ট করতেছে এই মেসেজকে, তারা কনসিকুয়েন্স ফেস করতে যাচ্ছে, যদিও বা তারা কি করতেছে, একটা তালিকা তৈরি করতেছে কেন তারা রিজেকশন করতেছে। তাহলে সি এখানে কমপ্লিট হচ্ছে, এবং মিডল সেকশনটা হচ্ছে কি জান্নাতের একটা সুন্দর বর্ণনা আছে, এবং জান্নাতের মধ্যে বর্ণনাটার মধ্যে আমরা বললাম দুইটা পার্ট আছে। এইভাবে বেসিক্যালি আমরা এটাকে স্ট্রাকচার করতে পারি, এভাবে ফ্লো হবে, আমরা সেটাকে আলোচনা করব সেভাবে। তো এটাকে 5টাকে, এই 7টাকে আবার 3টাকে ভাগ করা যায়। প্রথম হাফের প্রথম 1/3 অংশটা হচ্ছিল যারা এই সত্যকে ডিনাই করে তারা অবশ্যই পানিশমেন্ট ফেস করবে, সেটার একটা বর্ণনা। মুত্তাকিনদের বর্ণনা আছে মিডল সেকশনে, আর শেষের বর্ণনা আছে যারা
অস্বীকার করে তারা তাদের কারণ বলবে, তারপরে যাই কিছু বলুক না করো তারা পানিশমেন্ট আসতেছে, এবং শেষে বলতেছে এগুলো সব বাদ দিয়ে যারা বিশ্বাস করো মুত্তাকিরা কী করো, আল্লাহর তাসবিহ করো। এইভাবেও সামারি হিসেবে আপনি সাবজেক্টগুলোকে সামারি করতে পারেন। আমরা এই স্ট্রাকচারটা এই জন্য দিচ্ছি, যখন আমরা রিসাইট করব আমরা কোন সেকশন থেকে কোথায় যাচ্ছি এটা যাতে মাথায় থাকলে তাহলে আমাদের লেসনটা নেওয়া আমাদের জন্য সহজ হয়। আলহামদুলিল্লাহ। এরপরে আসি, আমরা গত সেশনেও সূরা আদ-দারিয়াতের আলোচনার সময় বিভিন্ন কানেকশনে আমরা একটা জিনিস আলোচনা করেছিলাম যে সূরা আদ-দারিয়াত এবং সূরা তুর সাবজেক্টগুলো খুব রিলেটেড একটার সাথে একটা। এই স্ট্রাকচারটা কেন এখন আমাদের পঠনের লিস্টের মধ্যে চলে আসছে দুইটা সূরা মিনিমাম। যখন আমরা সূরা তুর পড়ব, আমরা জারিয়াত পড়ব, তুর পড়ব, জারিয়াত পড়ব, তুর পড়ব, আমরা একই সিটিংয়ে দুইটা সূরা পড়ার চেষ্টা করব। তখন আপনি যদি এই কম্পোজিশন যদি দেখেন তখন দেখবেন যে এই কানেকশনগুলো আপনি রিকগনাইজ করতে পারতেছেন। যেমন সূরা আদ-দারিয়াতে প্রথমে ওত আছে, মানে শপথ নিয়ে আল্লাহ কিছু কথা বলছেন। সূরা তুরের প্রথমেও কিন্তু শপথ আছে। তারপরে আজ-জারিয়াতের সেকেন্ড সাবজেক্ট হচ্ছে আল্লাহ বলছে জাজমেন্ট ইজ কামিং, বিচার আসিতেছে। একইভাবে আত-তুরের মধ্যে বলতেছে জাজমেন্ট ইজ কামিং। তারপরে সাবজেক্ট হচ্ছে ডিসবিলিভার, যারা অস্বীকার করে তাদের বর্ণনা আছে। আত-তুরেও একইভাবে যারা অবিশ্বাস করে তাদের বর্ণনা আছে। তারপর আর্নিং দ্য রিওয়ার্ডস, কীভাবে সফল হওয়া যায় সেটার ব্যাপারে এখানে রিওয়ার্ডগুলো কিভাবে পাওয়া যাবে সেটার বর্ণনা আছে। এখানে একেবারে আর্নিং দ্য রিওয়ার্ড এটাও আছে। তারপর হচ্ছে এভরিওয়ান গেট হোয়াটস দে রিজার্ভ, এটাও একটা সাবজেক্ট। এখানেও এভরিওয়ান গেটস হোয়াট দে রিজার্ভ, এটাও একটা সাবজেক্ট। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে। ঠিক একইভাবে আল্লাহর দিকে ধাবিত হওয়ার কিছু স্টেটমেন্ট এখানে আছে। রোল অফ মেসেঞ্জার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে কী করবেন সেটা আল্লাহ বলে দিচ্ছেন, এখানেও বলে দিচ্ছেন আরেকভাবে। আল্লাহ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে স্টেটমেন্টটা সূরা আদ-দারিয়াত আছে সেটার আরেকটা ক্রাফটি বর্ণনা আছে সূরা আত-তুরের মধ্যে। আল্লাহর শক্তিশালী, ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যেভাবে বর্ণনা করেছেন আল্লাহর শক্তিমত্তার কথা। এবং ঠিক একইভাবে আত-তুরেও সিমিলার একটা বর্ণনা আছে। এবং দুইটা সূরাই শেষ হচ্ছে কি, যারা অবিশ্বাস করছে তাদেরকে হুমকি দিয়ে শেষ হচ্ছে। তো এই যে আমরা সাবজেক্টগুলো আমরা দেখতেছি এগুলো কিন্তু প্যারালাল একটু ডিফারেন্ট বর্ণনা, এই জিনিসটা আমরা দেখব। তো এই স্ট্রাকচারে কিন্তু আমরা যখন আলোচনা করব আমরা কি করব, দুইটা সাবজেক্ট পাশাপাশি আনবো, তাই না? তো সেটার হিসাবে আমরা যদি দেই তাহলে প্রথম সূরার প্রথম সাবজেক্টটা কি ছিল, দুই জায়গায় শপথ নেওয়া হয়েছে, সেটা দিয়ে আমরা শুরু করে দিই। আমরা আর ভূমিকা না বলে আমরা শুরু করে দিই, দুই জায়গায় কি হচ্ছিল, শপথ নেওয়া হয়েছে। আপনি শপথগুলো দেখেন, সূরা আদ-দারিয়াতে কি ওয়াদ-দারিয়াতি যারওয়া, ফাল হামিলাতি উইকরা, ফাল জারিয়াতি ইউসরা, ফাল মুকাসসিমাতি আমরা। চারটা ফা দিয়ে কানেক্টেড হয়ে চারটা সাবজেক্টকে কানেক্ট করা হয়েছে। তখন আমরা এই চারটা সাবজেক্ট সম্বন্ধে কী বলছিলাম মনে আছে? বাতাসকে ইন্ডিকেট করা হচ্ছে। বাতাস কী করছে, কিছু জিনিস উপরে তুলে ভাষায় নিয়ে যাচ্ছে। সে যেমন বাতাস মাটি তুলেও ভাষায় নিয়ে যাচ্ছে, সবচেয়ে সিগনিফিকেন্টভাবে যে জিনিসটা ভাষায় নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে পানি। পানি তুলে ভাষায় নিয়ে যায়, মেঘকে ভাষায় নিয়ে যাচ্ছে, সেটাই পরের আয়াতে বলা হচ্ছে ফাল হামিলাতি উইকরা, হেভি লোড সে ভাষায় নিয়ে যাচ্ছে। ফাল জারিয়াতি ইউসরা, এবং এগুলো যখন ভাষায় নিচ্ছে খুব স্মুথলি সে এটা মুভ করায় নিয়ে যাচ্ছে। ফাল মুকাসসিমাতি আমরা, এর বিপরীতে সে কী করতেছে, আল্লাহর আমরগুলো কী করতেছে, বাস্তবায়ন করতেছে। কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড় হবে, ধূলিঝড় হবে, কোথায় কোথায় বৃষ্টি হবে, এগুলোর মাধ্যমে কি সমস্ত নিয়ামক হিসাবে আমাদের রিজিকের প্রভাবটা ইন্ডিকেট করে। জাহাজ মুভ করতেছে, এটা আমাদের রিজিকের ডিস্ট্রিবিউশন করছে। অতএব আল্লাহর একটা মাস্টার প্ল্যান এখানে বর্ণিত হচ্ছে। সেটার বিপরীতে আল্লাহ বলছেন ইন্নামা তুআদুনা লা সাদিক, তোমাদেরকে যে ওয়াদা করা হয়েছে, যে পানিশমেন্টের কথা বলছে সেটা অবশ্যই সত্য। ইন্নাদ-দীন আল্লাহ ওয়াকি, এবং ন্যায় বিচার সময় মতো ঘটতে যাচ্ছে। অতএব এই শপথগুলো থেকে আমরা একটা ইনফারেন্স এভাবে টেনে নিয়ে আসছি। এটার মধ্যে একটা ফাংশনালিটি আমরা দেখতেছি, ফিজিক্যাল একটা মুভমেন্টের কথা দেখতেছি, সেখান থেকে আল্লাহ একটা লেসনের সাথে আমাদেরকে কানেক্ট করছেন। এখন সূরা আত-তুরের মধ্যে সেরকম সিরিজ অফ কি আছে, সিরিজ অফ ইভেন্টস আছে। ওয়াত-তুর, তুর শব্দটা বলতে বোঝাই হচ্ছিল কি, পাহাড় পর্বত। জিবাল একটা শব্দ আছে, তুর একটা শব্দ আছে, দুইটারই আক্ষরিক অর্থ হচ্ছিল কি, পাহাড় পর্বত। তো সেখানে জিবাল আর তুরের মধ্যে পার্থক্যটা হচ্ছে এরকম, জিবাল মানে হচ্ছিল যেখানে কোনো গাছপালা নাই। আপনার মক্কা মদিনায় যেখানে দেখবেন ওখানে যতগুলো পাহাড় দেখেন এগুলোর মধ্যে কোনো গ্রিনারি নাই। কিন্তু যেসব জায়গায় গ্রিনারি আছে, আশেপাশে বিষয় আছে, এরকম বিষয় সবুজ বিষয়গুলো আছে,
পানি দিয়ে বেষ্টিত আছে, সেগুলোকে আত্তুর বলে। এটা একটা শাব্দিকভাবে ডিফারেন্স আছে। তারপরও কোরআন মজিদে যখন আত্তুর বলা হয় তখন কিন্তু একটা কথার দিকেই মানুষের মনোযোগ নিবিষ্ট হয়। ওইটা আজকে আমাদের আলোচনার মূল সাবজেক্ট, আমরা আলোচনা করব। কিন্তু দেখেন, এই তুরের যে বিষয় দিয়ে যে জিনিসটা আসে সেটা হচ্ছে তুর পর্বত। তুর পর্বতে কি ঘটেছিল? তুর পর্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন করেছিলেন। কি করেছিলেন? উনি ওখানে ওনাকে নবুয়ত দিয়েছিলেন, পরবর্তীতে ওনাকে ওখানে কি দিয়েছিলেন? তাওরাত দিয়েছেন। 10 কমান্ডমেন্ট দেওয়া শুরু হয়েছে ওখান থেকেই। অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছে যে একটা ফিজিক্যাল এন্টিটির পিছনে একটা ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করা হচ্ছে। ঐতিহাসিক ঘটনার থেকেই যে লেসনটা আছে সেটাকে কন্টিনিউ করে বলা হচ্ছে, ইন্না আযাবা রাব্বিকা লা ওয়াকি ওয়া মা লাহু মিন দাফি, নিশ্চয়ই তোমার রবের আযাব সময় মতো ঘটতে যাচ্ছে এবং এটাকে প্রতিহত করার ক্ষমতা কারো নাই। তাহলে বোঝা যাচ্ছে যে কিতাবের মাধ্যমেই ওই একই মেসেজ আসতেছে। দ্যাট মিনস এখানে আল্লাহ তুরকে বর্ণনা করার মাধ্যমে পরপরে সাবসিকুয়েন্টলি আমরা দেখব কি বর্ণিত হচ্ছে, সেখান থেকে একটা স্পিরিচুয়াল বিষয় আমাকে বলা হচ্ছে। আগেরটাতে কি ছিল? একটা ফিজিক্যাল এন্টিটির কথা বলা হচ্ছে, এখানে একটা স্পিরিচুয়ালিটির কথা বলা হচ্ছে। ওহি আসতেছে আকাশ থেকে, সে ওহির মাধ্যমে মানুষ কি হচ্ছিল? মানুষ জীবিত হচ্ছে, মানুষের অন্তরগুলো কি হচ্ছিল? সতেজ হচ্ছে। এবং মানুষের মধ্যে দুইটা এন্টিটি, একটা ফিজিক্যাল এন্টিটি, একটা স্পিরিচুয়াল এন্টিটি। আমাদের আকাশ থেকে বৃষ্টি নামে, জমি থেকে উৎপন্ন হয়, সেখান থেকে যা কিছু আসে সেটা আমরা খেয়ে আমাদের শরীরকে কি রাখি? ঠিক রাখি। ঠিক একইভাবে আকাশ থেকে ওহি নেমে আসছে, সেটাকে আমরা কনজিউম করে কি করতে হবে? আমাদের স্পিরিচুয়ালি বুস্ট আপ থাকতে হবে। দিস ইজ কম্বিনেশন অফ মানুষের। অতএব এই ধরনের দুইটা থিম কিন্তু আপনার প্যারালালি আমরা আলোচনা করতে পারি এবং সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। এখন আসেন আমরা আজকে একটা শব্দ নিয়ে আলোচনা করব। এই শব্দটা হচ্ছে সেন্টার। এটা যদি আমরা বুঝতে পারি, বাকি সমস্ত সূরাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। কারণ আমরা একটু আগে বলছি কি, সূরা তুর আর সূরা আয-যারিয়াত কি প্যারালাল, একই ধরনের বর্ণনা, ডিফারেন্টভাবে হচ্ছে, কিন্তু ইন্ট্রোডাকশনটা ডিফারেন্ট। একটাতে সূরা আয-যারিয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ যে প্রাকৃতিকভাবে আল্লাহর যে নিদর্শনগুলো আছে এগুলো নিয়ে চিন্তা গবেষণা করে মানুষ যে কনক্লুশনে আসবে, সেই জিনিসগুলো যদি আল্লাহর কিতাব নিয়ে আলোচনা করে সেখান থেকেও একই কনক্লুশনে আসবে। সে কনক্লুশনটা কি? বিচারের দিন অবশ্যই আসিতেছে এবং ন্যায় বিচার অপেক্ষা করিতেছে। অতএব এই ব্যাপারে ওয়েদার ইউ আর প্রিপেয়ার অর নট। কেন আল্লাহ বলছে মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করছে শুধুমাত্র কি? তার ইবাদত করার জন্য। কেন ইবাদত যদি না করতে হয়, দেয়ার ইজ এ ডে, মালিক ইয়াউমিদ্দিন, সেটা একটা দিন অপেক্ষা করতেছে। অতএব একটা ছেলেকে যখন স্কুলে পাঠানো হয়, বলা হয় যে তোমাকে স্কুলে পাঠানো হয়েছে পড়াশোনা করার জন্য এবং বছরের শেষে কি আছে? পরীক্ষা আছে। ঠিক একইভাবে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। কেন এই ইবাদতের বিপরীতে আমাদের কি হবে? আমাদের বিচার হবে। অতএব এই কনসেপ্টটাই বেসিক্যালি দুই জায়গা থেকে প্রবাহিত হচ্ছে। তো আমরা আত্তুর বলতে যেটা আমরা বেশি মূলত বুঝি, এই আত্তুর বলতে মুসা আলাইহিস সালাম যে পর্বতে গিয়েছিলেন, সেখানে ওনার কাছে যা কিছু ঘটেছিল সেই জিনিসটাকেই ইন্ডিকেট করা হয়। ঠিক আছে, এটা হচ্ছিল পৌরাণিক জায়গায় বর্ণনাগুলোর মধ্যে এটা দেখবেন। তো এই সম্পর্কে কোরআনের কিছু বিষয় বর্ণিত আছে। আত্তুর কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথেও রিলেটেড, যেহেতু মুসা আলাইহিস সালামকে সাথে তারাও রিলেটেড। তাহলে সমস্ত নবী রসুলরা আমাদের সাথে রিলেটেড আমরা দাবি করি, যেভাবে কোরআন বলছে সেভাবে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা কী করছে? তারা আলাদা একটা ট্রেডিশন তৈরি করার জন্য মুসা আলাইহিস সালামকে কেউ নিয়ে দৌড়াচ্ছে, কেউ ঈসা আলাইহিস সালামকে নিয়ে দৌড়াচ্ছে, নিয়ে তারা বিভেদ তৈরি করছে এবং সেই অনুযায়ী তাদেরও কিছু বর্ণনা আছে তুর পর্বত সম্পর্কে, তাই না? অতএব প্রথমে আমরা এই তিনটা জায়গাকে আমরা রিকনসাইল করব এবং তুর বলার সাথে সাথে এই ইতিহাসটা মাথায় চলে আসছে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। আমরা তার উম্মত হিসেবে আমরা সেটা বোঝার চেষ্টা করব। আত্তুর বলার সাথে সাথে ওনার মাথায় কী খেলছে? কেন আমরা আত্তুর বলে এই সূরাটা কত? 52 মাক্কি সূরার মধ্যে, এটা পিছনের দিকে সূরা। এর আগে ধরেন সূরা আত-তাহা, তারপরে সূরা কাসাস, এই সূরাগুলোর মধ্যে কিন্তু এই তুরের সাবজেক্টগুলো কিন্তু বর্ণিত হয়ে আসছে। সেগুলো শোনার পরে যখন তুর বলে এই শপথের দিয়ে যখন এই সূরাটা শুরু হচ্ছে, ন্যাচারালি ওই লেসনগুলো সবগুলো ওনার মাথায় আসতেছে। অতএব আমরা সেই জায়গাটা স্টাডি করার জন্য দুইটা সোর্স দেখব। একটা হচ্ছে কোরআনে কি বলছে, আর তাদের ইহুদি খ্রিস্টানদের টেক্সটের মধ্যে এটা কীভাবে বলা আছে। তো কোরআনটা যেহেতু আমাদের মূল আলোচনার বিষয়, আমরা ইহুদি খ্রিস্টানরা কী বলে সেটা আগে একটু দেখে নিই।
তো এটা দেখার জন্য আপনাদের কুইক সোর্স হচ্ছিল উইকিপিডিয়া বলে একটা বিষয় আছে ইন্টারনেটে, আপনারা যারা ইউজ করেন, সেখানে বিভিন্ন সাবজেক্টের সম্বন্ধে কি থাকে, বর্ণনা থাকে। তো উইকিপিডিয়াতে যে বর্ণনাটা আছে এটা দেখা যাচ্ছে যে এটা পড়ে দেখা যাচ্ছে ইহুদি খ্রিস্টানরা যেভাবে বর্ণনা করে সেই বর্ণনাটা এখানে আছে, ঠিক আছে। তো সেখান থেকে সামারি জিনিসটা আপনারা পড়ে নিতে পারেন। এটা তারা এই পর্বতটাকে বলে মাউন্ট হরিব, মাউন্ট হরিব বলে তারা এই পর্বতটাকে নাম বলে। আমরা বলি তুরি সিনিন, আমাদের কোরআনে বর্ণনা হচ্ছে তুরি সিনিন। এটা হচ্ছে ওয়াত্তিন তুরি সিনিন, যে সূরা 3-এর মধ্যে যে বর্ণনা আছে তুরি সিনিন, ওই জায়গার বর্ণনা আমাদের বর্ণনার মধ্যে আসে। তো মাউন্ট হরেব তারা বলা হচ্ছে, এবং এই মাউন্ট হরেবের মধ্যে তাদের বর্ণনা আছে এটাকে মাউন্ট অফ ইলোহিম, হিব্রু ভাষায় বলা হয় এটা আল্লাহর পর্বত, এটা তারা বলে ইলোহিম, হিব্রুতে আল্লাহ শব্দটার ওরকম। তারপরে মাউন্ট ইয়াওয়া, এটাও তাদের একটা উচ্চারণ, একইভাবে বলা হচ্ছে মাউন্ট সিনাই, এটাও আরেকটা বর্ণনা। তাদের এই 3টা বর্ণনা কিন্তু তাদের টেক্সটের মধ্যে আছে। এখন আমরা একটা জিনিস বুঝি, সেই জিনিসটা হচ্ছিল এরকম যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর ইন্টারাকশান 2বার হয়েছে, এটা আমরা জানি। প্রথম হচ্ছিল কি, মাদাইন থেকে উনি যখন ফিরে আসছেন ওনার পরিবার পরিজন নিয়ে, তখন তিনি পাহাড়ের উপরে আগুন দেখলেন, সে আগুনের কাছে গেলেন, কোনো একটা যদি এখান থেকে কোনো ডিরেকশন পাওয়া যায়, সেখানে যে আল্লাহর সাথে ওনার কোনো কথোপকথন হলো। তখন আল্লাহ ওনার সাথে কথা বললেন, বলার পরে ওনাকে বললেন ইজহাব ইলা ফেরাউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করছে। দ্যাট মিনস ওই পর্বতে কনভারসেশনের সামারি হচ্ছিল আল্লাহ ওখানে ওনাকে মিরাকেল দিলেন, তাকে লাঠি দিলেন, তার 2টা হাত বগলের নিচে দিলে এটা শুভ্র হয়ে যেত, 2টা মিরাকেল দিয়ে বললো তুমি ফেরাউনের কাছে যায় দাওয়াত দাও। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট। সেকেন্ড ইনসিডেন্স হচ্ছিল যখন ফেরাউনের কাছে দাওয়াত দিয়ে সেখানে সংগ্রাম করে আল্লাহর রহমতে, আল্লাহর সাহায্যে ওনারা ফেরাউনের কবল থেকে উদ্ধারপ্রাপ্ত হয়ে আসলেন সাগর পার হয়ে, তখন এসে একটা পজিশনে তিনি 40 দিনের জন্য পাহাড়ে যেয়ে আল্লাহর সাথে কনভারসেশন করলেন, এবং সেখানে 10 কমান্ডমেন্ট দেওয়া হলো ওনাকে, তাওরাতের প্রথম অংশগুলো দেওয়া হলো। দ্যাট ওয়াজ সেকেন্ড ইনসিডেন্ট। এবং ইহুদি খ্রিস্টানদের যে ইহুদিদের র্যাবাইরা, এরা বলে এটা 2টা একই পাহাড়, ঠিক আছে। আমাদের ট্রেডিশনেও অনেক স্কলাররাই বলে একই পাহাড়, অনেকে বলে 2টা। তো ইহুদি খ্রিস্টানরা সেটা বলে। অলমোস্ট মোস্ট স্কলার কনসিডার সিনাই অ্যান্ড হরেব টু হ্যাভ বিন ডিফারেন্ট নেমস অফ দি সেম প্লেস, ঠিক আছে, এভাবে তারা বলে। তাহলে এটা আমাদের সাথে অ্যালাইন্ড আছে। তারপর আসেন তারা হরেব বলতে যেটা বলা হয়, এটা বলা হচ্ছে এটা গরম কোনো কিছুকে বলা হচ্ছে, সূর্যের সাথে এটা রিলেট করা হয়, সিনাইকে চন্দ্রের সাথে রিলেট করে, এই ধরনের তাদের কিছু রকম অর্থ দিয়ে তারা এগুলো বিভিন্নভাবে এটাকে রিলেট করে। বিবলিক্যাল ইউজের মধ্যে তারা যেটা আসে, তারা দ্য স্টোরি অফ মুসা অ্যান্ড বার্নিং বুশ, প্রথম ঘটনাটা এভাবে তাদের বর্ণিত হচ্ছে। তারপর তারা এতটুকু বর্ণনা করে যখন বনি ইসরায়েল কাউম যখন পানির ক্রাইসিসে পড়েছিল, আমাদের সূরা বাকারার মধ্যে বলা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম পাথরের উপরে বাড়ি দিলেন, তার 12টা ঝর্ণা বেড়ে আসলো 12টা গোত্রের জন্য। সেই যে বর্ণনাটা, সেটা ইহুদিরা বলে এই বর্ণনাটা, এই পাথরটা এই পর্বতের উপরেই বাড়ি দেওয়া হয়েছিল, সেটা তারা এভাবে বলে। কিন্তু কোরআন মজিদ এটা এভাবে বলে না, সেটা বলা হচ্ছিল, সেই বর্ণনাটা তাদের বর্ণনার মধ্যে আছে। তারপরে হচ্ছিল ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছিল তারা এটা বলে এই পর্বত থেকে তাদের মুভমেন্টগুলো হয়েছিল ঐতিহাসিকভাবে, মেজর মুভমেন্টগুলো এই পর্বত থেকে হয়েছিল। যেমন তারা মুসা আলাইহিস সালাম এখানে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, উনি ওহীপ্রাপ্ত হন, উনি নবুয়ত প্রাপ্ত হন। তারপর এখান থেকে তিনি মিশরে যান, তারপর মিশর থেকে তিনি বনী ইসরায়েলদেরকে উদ্ধার করে নিয়ে এসে আবার এই পর্বতে আসেন। এই পর্বত থেকে ওনাকে কমান্ড করা হয় তুমি কোথায় যাও, কেনানে যাও, জেরুজালেম, সেখানে একটা জাতি আছে, তারা দুর্ধর্ষ জাতি এবং জালেম জাতি, তাদেরকে সাথে যুদ্ধ করে তাদেরকে সরায় তুমি ওখানে যাও। কিন্তু বনী ইসরায়েল কাউম ওই যুদ্ধ করতে রাজি হয় নাই। পরে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে ওই বনী ইসরায়েল 40 বছর মরুভূমিতে ঘুরছে, সেখান থেকে নতুন একজন নবুয়ত দিয়ে নতুন নবীর নেতৃত্বে সেই জায়গাটা তারা যায়। তাহলে এখান থেকে বলা হচ্ছে যে এই পর্বতের মধ্যে থেকে তারা এই পর্বতের দিকে হিজরত করছে, আবার এই পর্বত থেকে আবার বিভিন্ন জায়গায় হিজরত করছে। অতএব এটা তাদের একটা সেন্টার পয়েন্ট, কোরআনিক বর্ণনা অনুযায়ী এটা কাছাকাছি যায়, ঠিক আছে। এটা আরেকটা বর্ণনা তারা দেয়। তারপরে এখানে বলা হচ্ছিল এইখানে এই পর্বতের মধ্যে তারা কি শপথ নিয়েছে, সেটার একটা ব্যাপার আছে, সেটাও কোরআনে আছে।
বাকারার মধ্যে আমরা দেখব কোরআন ডেসক্রিপশনগুলো, এটাও তাদের সাথে মিলে। এইভাবে তারা বর্ণিত আছে এবং তারা হার্ব দ্য মাউন্ট অফ গড এভাবেও তারা বর্ণনা করে। ইন্টারেস্টিং যে বর্ণনাটা দিয়ে আমরা আজকে এই আলোচনাটা শেষ করব, সে আলোচনা হচ্ছে নিউ টেস্টামেন্ট মানে হচ্ছে কি খ্রিস্টানদের টেক্সট। যেটা খ্রিস্টানদের টেক্সটে মাউন্ট হরেব বলে কোনো কিছু নাই, তারা মাউন্ট সিনাই বলে এটাকে রিকগনাইজ করে। কিন্তু তারা একটা ইন্টারেস্টিং মিথ্যা কথা এখান থেকে বলা শুরু করে। তারা কথাটা এইভাবে বলে, ওয়ান কভিনেন্ট ইজ ফ্রম মাউন্ট সিনাই অ্যান্ড বিয়ার চিলড্রেন হু আর টু বি দ্য স্লেভ, দিস ইজ হাগার। তারা এখান থেকে একটা থিওরি বের করছে যে এই মাউন্ট সিনাইতে একটা ওহী নাজেল হয়েছে, যেটার মাধ্যমে বলা হয়েছে যে বিবি হাজারার যারা বংশধর তারা হচ্ছে দাস। ঠিক আছে, এবং এটাকে তারা নোট করে মুসলিমদের প্রতি তারা যে আচরণ করে তার বেসিসটা কিন্তু এটা। তারা মুসলিমরা যেহেতু ইনফেরিয়ার তাদের চেয়ে, কী জন্য ইনফেরিয়ার এই তত্ত্ব তারা দিচ্ছে, যেটার কোনো বর্ণনা আমাদের কোরআন মজিদের কোনো জায়গায় নাই এটা, তাই না? এটা তাদের বানানো একটা জিনিস মুসলিমদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের একটা বর্ণনা তারা এই পর্বতকে ঘিরে প্রচার করছে, তাই না? আমরা বলছি এই জন্য এই আলোচনাটা করছি, এই জন্য আত্তুর বলার সাথে সাথে আমাদের মাথায় কিছু খেলে, ইহুদিদের মাথায় কিছু খেলে, খ্রিস্টানদের মাথায় কিছু খেলে। মুসা আলাইহিস সালাম আমাদেরও নবী, তারাও নবী দাবি করতেছে। মুসা আলাইহিস সালামের স্টোরি কোরআনে যেভাবে বর্ণিত হচ্ছে সেটা আমরা বিশ্বাস করি, কিন্তু তারা যেটা বর্ণনা করে যেটা কোরআনের সাথে মিলে না সেটা আমরা ডিনাই করি। এই জন্য দেখবেন প্রিন্স অফ ইজিপ্ট বলে একটা ডিজনির সিনেমা আছে, প্রিন্স অফ ইজিপ্ট বলে ডিজনির একটা সিনেমা আছে, 10 কমান্ডমেন্টস বলতেও কিন্তু একটা সিনেমা আছে। এগুলো কিন্তু তাদের জেনারেশন। এখন আমি যদি কোরআনের বর্ণনা না জেনে যদি এটা দেখি তাহলে আমি বিভ্রান্ত হব। হ্যাঁ, কারণ এগুলো ঐতিহাসিক কিছু ফ্যাক্ট, কিছু শব্দের মাধ্যমে কি আপনার মাথায় কি করতেছে চলে আসতেছে এগুলোর বর্ণনা। অতএব এই জন্য কিন্তু আমরা এই এক্সারসাইজটা করছি যে ডেভিয়েশনসগুলো আমাদের বুঝতে হবে কোথায় ডেভিয়েশনটা আছে, রিয়েলটা কোথায়। তাহলে কোরআনের বর্ণনা যদি আমরা বর্ণনাটা জানি তাহলে কিন্তু ডেভিয়েশনটা আমাদের জন্য বোঝা সহজ হবে। তাহলে ইহুদি খ্রিস্টানদের বর্ণনা আমরা দেখলাম। এখন আমরা যে জিনিসটা দেখব, তুর শব্দের মধ্যে এটার বেসিক মিনিংটা কি আছে। তুর শব্দের মধ্যে মিনিং হচ্ছিল, বলা হচ্ছে সামথিং, লাস্ট লিমিট অফ সামথিং। তুর শব্দের আক্ষরিক বর্ণনা হচ্ছে লাস্ট লিমিট অফ সামথিং, বাউন্ডারি অফ সামথিং। আপনি যখন কেউ যদি কোনো একটা সীমা অতিক্রম করে তখন তাকে বলা হচ্ছে তুমি তাউর বা তুর অতিক্রম করলা। তারপরে কেউ যদি একটা হায়েস্ট লেভেল অফ তার নলেজে পৌঁছায় সে বলতেছে সে একটা হায়েস্ট লেভেলে পৌঁছেছে, নলেজের প্রথম থেকে শুরু, এবং সে আত্মাউরাইন বলা, আত্মাউরাইন অফ নলেজ সেটাও ব্যবহার হচ্ছে। দ্যাট মিনস টু এক্সট্রিম লিমিটসকে বলা হচ্ছে এটা। এখন তুর পর্বতের উপরে আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কথোপকথনের এই জায়গাটাকে এইভাবে কানেক্ট করা হয় যে মুসা আলাইহিস সালাম পৃথিবীর ওনার পক্ষে যাওয়া সর্বোচ্চ স্থানে উনি গেছেন, সেখানে যায় আল্লাহর সাথে তিনি কনভারসেশন করছেন। মুসা আলাইহিস সালাম ওনার শেষ লিমিটে চলে গেছেন, আল্লাহ নেমে আসছেন বটম লিমিটে, অতএব সেখানে কনভারসেশনটা হচ্ছে। সেখান থেকে আত্তুর শব্দটাকে ওনারা এভাবে রিলেট করেন, এটাও একটা কোনোটেশন আমি নিতে পারি। এরপর আসেন আমাদের যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছিল যে তত্ত্বটা বলা হয় যে দুইটা ইনসিডেন্ট এক জায়গায় একই পর্বতে ঘটেছিল। এটা কোরআনের আয়াত প্রমাণ করে যে পর্বত দুইটা একই। কিভাবে প্রমাণ করে সেটা আমরা একটু দেখিনি। সূরা মারিয়ামের মধ্যে আমরা দেখি, আমরা একটু কুইকলি যাব, সেজন্য আমরা টার্মগুলো দেখব। দেওয়ার পরে দেখুন বাংলাটা পড়ে ফেললে আপনাদের জন্য সহজ। আর আমরা তাকে ডেকেছিলাম পাহাড়ের ডান দিক থেকে। এই শব্দটা আত্তুরিল আইমান, এটা হচ্ছে ফ্রেজ, তুরিল আইমান, এভাবে কথাটা বলা হচ্ছে। আমরা তাকে ডেকেছিলাম পর্বতের ডান দিক থেকে এবং আমরা তাকে নিকটে এনেছিলাম যোগাযোগে, আর আমাদের করুণাবশত আমরা তাকে দিয়েছিলাম তার ভাই হারুনকে নবী রূপে। তাহলে আমাদের এই বর্ণনাটা কি? প্রথম সাক্ষাতে। কেন প্রথম সাক্ষাতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী সেখানে হারুন আলাইহিস সালামকে ওনার সাথে চাইলেন এবং ওনারা দুইজন মিলে ফেরাউনের কাছে গেলেন। তাহলে এই বর্ণনাটা কি? ফেরাউনের কাছে যাওয়ার আগে প্রথম সাক্ষাতের বর্ণনা। এরপর আছেন সূরা কসাসের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অতঃপর মুসা যখন মিয়াদ পূর্ণ করলেন এবং তার পরিবারবর্গ সহ যাত্রা করলেন। মিয়াদ পূর্ণ করলেন মানে ওনার শ্বশুরের সাথে ওনার মাদাইনে একটা ডিল ছিল, উনি ওনার শ্বশুরের জন্য 8 অথবা 10 বছর কাজ করবেন। সেই ডিলটা যখন কমপ্লিট হলো ওনার পরিবার নিয়ে উনি
মিশরের দিকে ফিরে আসলেন, সে কথাটা বর্ণনা হলো। তখন তিনি পাহাড়ের কিনার থেকে আগুনের আভাস পেলেন। এখানেও দেখেন আনাসা মিন জানিবিত্তুর, এখানে তুরটা ব্যবহার করা হচ্ছে। দ্যাট মিনস ওই পাহাড়কে, আত্তুর পাহাড়কে ইন্ডিকেট করতেছে। এটাও কিন্তু তাহলে দেখা যাচ্ছে প্রথম ইনসিডেন্টকে ইন্ডিকেট করছে। এরপর আসেন সূরা তহার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে বনি ইসরায়েলের বংশধর, হে ইসরায়েলের বংশধরগণ, আমরা নিশ্চয়ই তোমাদের উদ্ধার করেছিলাম তোমাদের শত্রু থেকে, অর্থাৎ ফেরাউনের কবল থেকে আল্লাহ উদ্ধার করলেন। আর আমরা তোমাদের সঙ্গে একটি ওয়াদা করেছিলাম পর্বতের ডান পাশে, দেখেন আত্তুরিল আইমান, তোমাদের সাথে ওয়াদা করেছিলাম পর্বতের ডান দিক থেকে, আর তোমাদের নিকট আমরা পাঠিয়েছিলাম মান্না এবং সালোয়া। তাহলে স্ট্রেট হয়ে গেল এই তুর, মানে সেই তুর পর্বতের কথা বলা হচ্ছে, একই ইনসিডেন্স। তাহলে এই তিনটা আয়াত থেকে আপনি অ্যানালাইসিস করে বলতে পারেন তিনটা জায়গায় যেহেতু আত্তুর ব্যবহার হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে দুইটা ইনসিডেন্ট কি একই পর্বতের মধ্যে সংঘটিত হয়েছিল। এবং আরও বর্ণনা আছে, সেগুলো আমরা নেক্সট সেশনে যখন কোরআনিক বর্ণনাটাকে আরও আলোচনা করব সেটা আমরা ইনশাআল্লাহ দেখব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব, আজকের যে সাবজেক্টটা আমাদের, সে সাবজেক্টটা হচ্ছিল আত্তুর বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কি প্লে করে, কি ঐতিহাসিক ঘটনাগুলো কি সংযোগটা ওনার মাথায় প্লে করে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসা আলাইহিস সালামের খুব সুন্দর প্যারালাল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন অকেশনে কোরআন মজিদে যখন নবী রসুলদেরকে মেনশন করছে, তার ওয়ান অফ দি মেজর মেনশনের কারণ হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে বলছে, তুমি প্রথম নন, তোমার আগে এ ছিল, ও ছিল, এ ছিল, ও এই পরিস্থিতি ফেস করছে, অতএব তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে না, তোমার পূর্ববর্তী তোমার যে রসুল আছে, মুরসালিন যারা আছে, তাদেরকে তুমি অনুসরণ করো। তাদের ওনাকে অভয় দিয়েছেন, তো ওনাকে শক্তি দিয়েছেন, ওনাকে গাইড করছেন। অতএব এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াস ফেনোমেনা। এবং দেখবেন মুসা আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারাকশনটা কোরআন মজিদের সবচেয়ে হাইয়েস্ট। এবং মুসা আলাইহিস সালামের সবচেয়ে মেনশনড প্রফেট হচ্ছিল মুসা আলাইহিস সালাম। অলমোস্ট ৭০ বার ওনার নাম উচ্চারিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও কিন্তু ৭০ বার উচ্চারণ, ওনার হয়তো বা 4 বার ওনার নাম এসছে বাই নেম, তাই না? অতএব সেভাবে যদি আপনি দেখেন, দুইজনের মিশন কিন্তু এক জায়গা থেকে শুরু হয়েছে, জাবলে নূর আর তুর। এখানে জাবল বলা হচ্ছে, ওখানে তুর বলা হচ্ছে। আমরা ডিফারেন্সটা একটু আগে বললাম। আপনার জাবলে নূর যদি দেখেন, এটার পাশে আশেপাশে কোনো গ্রিনারি নেই, আর তুরের আশেপাশে কি গ্রিনারি আছে। দুইজনেরই মিশন শুরু হয়েছে সেখানে। সেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলছেন তুর পর্বতে, আর জিবরিল আলাইহিস সালামের আল্লাহর ওহী নিয়ে এসেছিলেন জাবলে নূরের উপরে। অতএব দুইজনের মিশন মাউন্টেন থেকে শুরু হয়েছে। তারপরে যে জাতির প্রতি প্রেরণ করা হয়েছে সেটা যদি দেখেন, ফেরাউন মুসা আলাইহিস সালামকে ছোটোবেলায় খুব ভালোবাসতেন। কেননা ফেরাউন সমস্ত বনী ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে হত্যা করতে বললেন। সেই ফরমান জারি অবস্থায় মুসা আলাইহিস সালাম কি একটা ঝুড়িতে করে ওনার প্রাসাদে আসলেন, ওনার স্ত্রী, ফেরাউনের স্ত্রী তাকে পিক করলেন, বললেন এটা আমি রেখে দিব। এবং ওইটা দেখার, মুসা আলাইহিস সালামের শিশু মূসাকে দেখার পরে ফেরাউনের কঠিন অন্তরের মধ্যেও কিন্তু ভালোবাসা জাগ্রত হয়েছিল। এবং তিনি প্রিন্স অফ ইজিপ্ট যে সিনেমাটা ডিজনি বানাইছে, ওইটার ভিত্তিতে তারা বানাইছে। দ্যাট মিনস ফেরাউন মুসা আলাইহিস সালামকে খুব স্নেহ করতো, ভালোবাসত। কিন্তু যখনই আল্লাহর কিতাব নিয়ে আসলো, আল্লাহর ওহী নিয়ে আসলো, তখন কিন্তু তাকে আর কি সহ্য করলেন না, এবং হত্যা করার জন্য যতটুকু করা সম্ভব হাইয়েস্ট লেভেলের প্রচেষ্টা নিলেন, এবং অন্ধের মতো বিভক্ত সাগরের মধ্যে পর্যন্ত চলে গেলেন। মানে ফেরাউন কতটুকু অ্যাগ্রেসিভ হলো আপনি যদি চিন্তা করেন। ঠিক একইভাবে মক্কায় কুরাইশদের প্রতি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আনলেন, তার আগে তিনি মক্কার কি একজন পপুলার ফিগার ছিলেন, আল আমিন আস সিদ্দিক। তিনি ছিলেন আস-সাদিক এবং আল আমিন, সত্যবাদী এবং বিশ্বাসী হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন। এই কিতাব আনার সাথে সাথে কি হলো, ওনাকে একইভাবে মক্কাতে মারার চেষ্টা করলো, মদিনায় যায়, উপকণ্ঠে যায়, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ সংগঠিত হলো, খণ্ডকের যুদ্ধ, মদিনায় যায় মারবে, অতটুকু পর্যন্ত মারার জন্য উদ্যত হলো। দেখেন দুইটার মধ্যে কি আছে, দেয়ার ইজ এ প্যারালাল। অতএব যখনই মুসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, তখনই কিন্তু বিষয়টা তার মাথায় খেলছে। এবং এটা অরিজিনেটেড কোত্থেকে, সে তুর থেকে। ওনার শুরু হয়েছে তুর থেকে, ওনার শুরু হয়েছে
জাবেলে নূর থেকে। অতএব এটাও একটা ইন্টারেস্টিং প্যারালালস আমরা দেখতে পারি। ঠিক একইভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিদর্শন দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিদর্শন দিয়েছেন। ওই পাহাড়ে তুর পর্বতে দুইটা নিদর্শন দিয়েছেন, একটা হচ্ছে লাঠি আর একটা হচ্ছিল কি ওনার হাত শুভ্র হয়ে যাচ্ছে। এই নিদর্শন নিয়ে কিন্তু উনি হাজির হয়েছেন কোথায়? ফেরাউনের দরবারে। সেটা অরিজিনেট ফ্রম তুর। আসার সাথে সাথে তাকে বলা হচ্ছে কি, তুমি হচ্ছিল কি, তুমি হলো জাদুকর, তুমি হচ্ছে উম্মাদ, তুমি হচ্ছে সাহির ও মাজনুন, যে টাইটেল দিচ্ছে। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিদর্শন নিয়ে আসলো, তখন এই কোরআন যখন নিদর্শন হিসেবে কাজ করছে, মানুষ কোরআন দ্বারা অভিভূত হয়ে যাচ্ছে। রাতেবেলা পালায় কোরাইশটা ওনার বাসায় যায় কোরআন শুনতেছে, ধরা খেয়ে যাচ্ছে যে তোমরা দিনের বেলা এটার সমালোচনা করে, রাতে যায় শুনো কেন? মানে এটা হচ্ছে জাদু, উম্মাদ। একই রকম কিন্তু মানে ব্লেম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। এবং পুরাটাই কিন্তু ওই দুই পর্বত যখন আত্তুর বলার সাথে সাথে ওনার মাথায় কিন্তু সেই জিনিসটাও প্লে করছে। আচ্ছা, এখন আসেন একটা ইন্টারেস্টিং বিষয় আমরা দেখি, কনফ্রন্টেশন যেটা, কনফ্লিক্ট অফ কনফ্রন্টেশন যেটা হয়েছিল ওনাদের সাথে। মুসা আলাইহিস সালাম এসে বলছেন কি, আমি আল্লাহর সাথে কথা বলছি, রবের সাথে আমি কথা বলছি, রব এই জিনিসগুলো বলছে, রবের উপর বিশ্বাস স্থাপন করো। ফেরাউন বলে আমি তো রব। তুমি কোন রবের কথা বলতেছো? আমি তো রব। মুসা আলাইহিস সালাম রবের সাথে কথা বলছে, এটা সে অ্যাকসেপ্ট করতে পারতেছে না, কেন সে হচ্ছে রব, সে দাবি করে সে রব, সে ছাড়া আর কোন রব থাকতে পারে? অতএব এই তুর পর্বতের বর্ণনার রেফারেন্সে যখন ওহীগুলো নাজিল হচ্ছে, মুসা আলাইহিস সালামকে কঠিনভাবে রিজেক্ট করছে ফেরাউন, এবং সেটা বর্ণিত আছে, সে বর্ণনাটা আমরা শুনি। সে বর্ণনাটা আমরা দেখলে আমরা বুঝতে পারবো। সূরা কসাসের 38 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালাম ফেরাউন বলতেছে, আর ফেরাউন বলল, ও হে প্রধানগণ, হ্যাঁ, ইয়া আইয়ুহাল মালা, মালা মানে তার পর্ষদ থেকে বলতেছে, তোমাদের জন্য আমি ছাড়া আর কোনো উপাস্য আছে বলে তো আমি জানি না, মানে আমি তো তোমাদের একমাত্র ইলা, ও আর কার কথা বলে? সুতরাং হে হামান, তুমি আমার জন্য ইট পোড়াও, তারপর আমার জন্য একটি উঁচু দালান তৈরি করো, হয়তো আমি মুসার উপাস্যের সন্নিকটে উঠতে পারবো, তবে আমি অবশ্যই তাকে মিথ্যাবাদী একজন বলেই জ্ঞান করি। তাহলে আপনি কনসেপ্টটা চিন্তা করেন, সে তুর পর্বতে উঠে যায় সেটা দেখার জন্য সে চাচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলছে আমি তুর পর্বতের উপরে উঠে আল্লাহর সাথে কি আমার কথোপকথন হয়েছে সেটা রেফারেন্সে বলছি। ফেরাউন কিন্তু সেই তুর পর্বতে উঠে যায় বলতেছেন, ঠিকই দেখি, চলো তো দেখি তোমার রবকে দেখা যায় কিনা। সে কিন্তু সে জিনিসটা করে না, সে বলছে আমার জন্য ওরকম একটা পর্বত বানাও দেখি, এটা আমার পর্বত, এবং আমি এটার উপরে উঠে মুসা রবের সাথে, মানে আমি তার সমকক্ষ, সেও একটা ইলা হইলে আমিও একটা ইলা, ঠিক আছে? সে যদি রব হয় আমি রব, তাহলে আমি তার সাথে কম, এই ধরনের অ্যারোগেন্স। রেফারেন্স কি? ওই রেফারেন্সেই তুর পর্বতের উপরে মুসা আলাইহিস সালাম কথা বলছে, ও বলতেছে আমার জন্য হামানকে বলতেছে তুমি একটা পর্বত বানাও দেখি এটা কি হয়। একই বর্ণনা সূরা গাফিরের মধ্যে আছে, ওয়াকালা ফিরআউনু ইয়া হামানু ইবনি লি সারহান লাআল্লি আবলুগা আসবাদ, যে হে ফেরাউন বলল, হে হামান, আমার জন্য একটি মিনার তৈরি করো যাতে আমি পথ পেতে পারি। পরের আয়াতে বলছে আকাশমণ্ডলীর পথ, যাতে আমি মুসার উপাস্যের প্রতি দৃষ্টিপাত করতে পারি, কিন্তু আমি নিঃসন্দেহে তাকে মিথ্যাবাদী মনে করি। ঠিক আছে? এইভাবে সেই তার কাজগুলো আল্লাহ, এবং তারপর বললেন, আর এইভাবেই ফেরাউনের জন্য চিত্তাকর্ষক করা হয়েছিল তার কাজের মন্দ দিকটা, আর তাকে নিবৃত করা হয়েছিল পথ থেকে, আর ফেরাউনের ফন্দি ধ্বংসের মধ্যে ছাড়া আর কিছু ছিল না। আল্লাহ তার এই ধরনের তার বেসিক যে অ্যারোগেন্সের বিষয়টা বর্ণনা করছেন, সেটা অরিজিনেট হচ্ছে কোত্থেকে? তুর পর্বতে কথা বলছে, আমি কি কম নাকি, আমি তুর পর্বত একটা বানাবো। অতএব সেই জিনিসটা কিন্তু তার মধ্যে কাজ করছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা প্যারালাল কি? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ওহী নাজিল হলো, কোরআন নাজিল হলো, তখন কুরাইশটা বলা শুরু করলো, ওয়াকালু ওয়ালাউলা নুজ্জিলা হাযাল কোরআনু আলা রাজুলিন মিনাল কারয়াতাইনিল আযীম। দুই শহরে তো অনেক জ্ঞানবান, অনেক সম্পদশালী ব্যক্তি আছে, ওইসব পাহাড়ের উপরে নাজিল না হয় এরকম একজন এতিম বালকের উপরে এটা নাজিল হলো কেন? একই রকম কনসেপ্ট। সে পাহাড় বানাতে চাইছিল, আর কোরাইশরা কি তাদের ধনী ব্যক্তিদেরকে পাহাড়ের সমতুল্য মনে করে, যে কোরআনটা নাজিল হওয়ার কথা ছিল ওই জ্ঞানের পাহাড় আবু জাহেলের উপরে। ঠিক আছে? সেটা নাজিল হয়ে কেন একজন এতিম বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে? ঠিক একই রকম তারা
আলোচনা করছে। ঠিক একইভাবে ধরেন সূরা আনফালের 31 নম্বর আয়াতে তারা কীভাবে বলছে বলেন, আর যখন তাদের কাছে আমাদের বাণী পড়ে শোনানো হয় তারা বলে আমরা ইতিমধ্যেই শুনেছি, আমরাও ইচ্ছা করলে এর ন্যায় অবশ্যই বলতে পারি, এ তো পূর্বকালের কি রূপকথা ছাড়া আর কিছু নয়। আসাতিরুল আউয়ালিন, যেমন ইন হাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন, কোরআন মজিদে এই ফ্রেজটা বারবার পড়বেন। আজকে ফজরে আমাদের সূরা মুতাফফিফিনে এই ফ্রেজটা আসছে, তাই না, আসাতিরুল আউয়ালিন। অর্থাৎ এইভাবে কিন্তু তারাও একই পয়েন্টে কী করছে, একইভাবে কুরাইশরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করছে, ডিনাই করছে। তাহলে দেখা যাচ্ছে যে আত্তুর বলার সাথে সাথে মুসা আলাইহিস সালামের স্টোরিটাও মাথায় আসতেছে, ওনার স্টোরিটাও মাথায় আসছে, দুইটার মধ্যে কি একটা ইন্টারপ্লে হচ্ছে। মানে এই জিনিসটা আমাদের বোঝার জন্য, কারণ আমরা স্পিরিচুয়াল কথা বলতেছি যে একটা ঐতিহাসিক ঘটনা স্মরণ করার সাথে সাথে আপনার আমার মনের মধ্যে এই জিনিসগুলো চলে আসতেছে, সেই অনুভূতিটা আমাদের মধ্যে আনার জন্যই আমরা বেসিক্যালি এই প্রচেষ্টা নিচ্ছি। আচ্ছা, এরকম যেমন একটা ঘটনা, এবার আসেন আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছিল ফেরাউনের জনগণের প্রতি প্রেরিত আয়াত এবং তাদের রিয়াকশন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে 9 সাইন পাঠালেন, কি পাঠালেন, তিনি রক্তের নদী পাঠালেন, পঙ্গপাল পাঠালেন, ব্যাঙ পাঠালেন। এগুলো আসার পরে বেসিক্যালি ফেরাউনের কাছে এসে বনি ইসরায়েলের কাছে মুসা আলাইহিস সালাম কী বলছে, আমি আল্লাহ রসুল, ঠিক আছে, এই হলো নিদর্শন, আমি যে আল্লাহ রসুল, আল্লাহর সাথে কথা হয়েছে, এই যে দেখো লাঠি, এই যে দেখো হাত শুভ্র হয়ে যাচ্ছে, এগুলো তোমরা করবে না, বনি ইসরায়েলকে আমার সাথে যেতে দাও। দ্যাট ওয়াজ দ্য রিকোয়েস্ট ফেরাউনের কাছে, তুমি রবকে মেনে নাও, আর তুমি যদি মেনতে না চাও তাহলে বনি ইসরায়েলকে আমি নিয়ে যেতে চাচ্ছি, আমি এখানে আমরা এখানে থাকবো না, এভাবে দাসত্বের জীবন আমরা জীবনযাপন করব না। তখন তাকে যখন ডিনাই করা হলো, তখন কি হলো, আল্লাহ সিরিজ অফ আয়াত ওখানে পাঠানোর পরে তখন তারা কি বললো দেখেন, এটা সূরা আরাফের 134 নম্বর আয়াতে এখানে বর্ণিত হচ্ছে। আর যখন তাদের উপর মরকের আবির্ভাব হলো, তারা বললে, হে মুসা, তোমার প্রভুর কাছে আমাদের জন্য প্রার্থনা করো, যেন তিনি তোমার কাছে যেমন তিনি তোমার কাছে ওয়াদা করেছেন, তুমি যদি আমাদের কাছ থেকে মহামারী অপসারিত করে দাও তবে আমরা নিশ্চয়ই তোমাতে ঈমান আনবো। খুব সুন্দর অ্যারাবিক টার্মিনোলজি, ইয়া মুসা উদউ লানা রাব্বাক বিমা আহিদা ইনদাকা লা ইন কাশাফতা আন্না রিজজা লা নুকমিনান্না লাক। যদি এই জিনিসটা সরাই দাও, অবশ্যই অবশ্যই অবশ্যই, সেটা বাংলা ট্রান্সলেশনে যারা গ্রামার বুঝেন দেখেন এখানে নুন সাদ্দা ব্যবহার হয়েছে, অবশ্যই অবশ্যই আমরা কি করব, আমরা তোমাকে মেনে নিব। তারপরের আয়াতে বলা হচ্ছে 135-এ, কিন্তু যখন আমরা তাদের থেকে মহামারী দূর করলাম নির্দিষ্ট সময়ের জন্য, যাতে তারা পৌঁছালো, দেখো তারা ভঙ্গ করলো। যখনই আল্লাহ সরালো সাথে সাথে উল্টা দিকে তারা চলে গেল। এই জিনিসটা একইভাবে সূরা 43-এর 49-এ বলা হচ্ছে, তারা বলেছিল, হে জাদুকর, যখন নিদর্শন দেখাচ্ছে তাকে বলা হচ্ছে, হে জাদুকর, কটাক্ষ করে বলতেছে, তোমার প্রভুকে আমাদের জন্য ডাকো, যেমন তিনি তোমার কাছে অঙ্গীকার করেছিলেন, আমরা অবশ্যই তখন সৎ পথাবলম্বী হব, আমরা মুস্তাদ হব। অতঃপর আমরা যখন তাদের থেকে শাস্তিটা সরিয়ে নিলাম, তখন দেখো তারা অঙ্গীকার ভঙ্গ করে বসলো। একই ইনসিডেন্ট দুই জায়গায় বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তো আয়াতগুলো চলে আসছে, আত্তুর বলার সাথে সাথে এই নিদর্শন আসছে, নিদর্শন তারা কিভাবে অস্বীকার করছে সে বর্ণনাটা কিন্তু ওনাদের মধ্যে আসছে। একই প্যারালাল হচ্ছে মক্কাবাসীর প্রতি আযাব প্রেরিত হয়েছে দুখানুল মুবিন, সেটা সূরা দুখানের মধ্যে আলোচিত হয়েছে 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, এটা আমরা দেখি। সুতরাং তুমি অপেক্ষা করো সেই দিনের যখন আকাশ নেমে আসবে প্রকাশ্য ধোঁয়া নিয়ে, দুখানিন মুবিন, ধোঁয়া নিয়ে আসবে, মানুষকে জড়িয়ে ফেলে এ এক মর্মান্তুদ শাস্তি। তারা তখন বলবে, হে আমাদের প্রভু রব্বানা, আমাদের থেকে শাস্তি সরিয়ে নাও, নিঃসন্দেহে আমরা বিশ্বাসী হচ্ছি। ওরা যা বলছিল এরাও কিন্তু কপি পেস্ট একই কথা বলছে, ঠিক আছে। তারপর কেমন করে তাদের জন্য উপদেশ গ্রন্থ হবে, অথচ তাদের কাছে একজন প্রকাশ্যে রসুল এসেই গিয়েছেন। তারপরে আয়াতে বলা হচ্ছে সুম্মা, কিন্তু তারা তখন তার থেকে ফিরে গিয়েছিল এবং বলেছিল সেখানেও পাগল। যখন এক দুখানুল মুবিনকে আল্লাহ সরাই দিলেন, তখন বলা হচ্ছিল কি মুআল্লিমুন মাজনুন, অস্বীকার করে না, ওনাকে গালি দিল, ঠিক আছে। এইভাবে তাকে রিজেক্ট করা হলো। এবং এখানে দেখেন সিকোয়েন্সটা আমি বলতেছি, সূরা দুখানের 10 নম্বর, 11, 12, 13, আমরা এখানে 14, 15 দেখলাম, 16 পর্যন্ত দেখলাম,
সেখানে আল্লাহ বলছেন যে আমরা না হয় কিছুকালের জন্য শাস্তি স্থগিতই রাখবো, কিন্তু তোমরা তো ফিরে যাবে। যেদিন আমরা পাকড়াবো বিরাট পাকড়াওয়ে, সেদিন তোমাদের নিশ্চয় শেষ পরিণতি দেখাবো। দ্যাট মিনস আল্লাহ ওয়ার্নিং দিচ্ছেন। এটা 16 তো। এ দেখেন 17 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, ওয়ালাকাদ ফাতান্না কাবলাহুম কাউমু ফিরআউন, আর তাদের আগে আমরা তো ফেরাউনের লোকদলকে পরীক্ষা করেছিলাম, আর তাদের নিকট এসেছিল সম্মানিত রাসূল। আল্লাহ নিজেই কানেক্ট করে দিচ্ছেন। এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় যে এই দুইটা ঘটনাকে কি করতেছে, কানেক্ট করে দিচ্ছেন। তাহলে এইভাবে কিন্তু কানেকশনটা কিন্তু চলছে। এবং সূরা আত-তাহার মধ্যে যদি আমরা ফার্দার দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাকে, মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, এই কোরআন নাজেল হয়েছে তোমাকে কষ্ট দেওয়ার জন্য না, বাট ইউ আর ফেসিং ক্রাইসিস। এই বর্ণনার কন্টিনিউশনের হিসেবে 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াহাল আতাকা হাদিসু মুসা, তোমার কাছে কি মুসার খবর আসছে বলে মুসার বর্ণনা শুরু হচ্ছে। 10 নম্বর আয়াতে স্মরণ করো, তিনি দেখতে পেলেন একটি আগুন, সে পাহাড়ের বর্ণনা দিয়ে সেখানে যায় তিনি আল্লাহর সাথে কথা বললেন, সে বর্ণনায় চলে গেলেন। সূরা আত-তাহার বর্ণনা আমরা দেখব। এরপরে দেখেন 14 নম্বর আয়াতে যখন আল্লাহ ওনাকে সমস্ত নিদর্শন, 14 নম্বর আয়াতে বর্ণিত হচ্ছে কীভাবে আল্লাহ কথা বললেন। আল্লাহ বললেন, ইন্নানি আনা আল্লাহ, আনা আল্লাহ, নিশ্চয়ই আমি হচ্ছে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, ফাবুদুনি, অতএব শুধুমাত্র আমার ইবাদত করো, ওয়া আকিমুস সালাতা লিযিকরি, এবং সালাত কায়েম করা আমার জিকিরকে কি জারি রাখার জন্য, তাই না? এবং আপনি চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতের কোথায় গেছিলেন? মেরাজে গেছিলেন। ওখানে কি আপনার আমার জন্য 5 ওয়াক্ত সালাত কি ওখান থেকে নিয়ে আসছেন? তাহলে ওয়া আকিমুস সালাতা লিযিকরি, এটা ওয়াজ ফার্স্ট কমান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে যেমন দিয়েছেন আল্লাহর ডাইরেক্ট কথোপকথনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু 5 ওয়াক্ত সালাতে ভয় দিচ্ছেন। তাহলে প্যারালাল দেখা যাচ্ছে। পরের আয়াতে 15 নম্বর আয়াতে বলছে, ইন্না সাআতা আতিয়া, নিশ্চয়ই শেষ সময় অতি সন্নিকটে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন যে এরপরের ইভেন্ট হচ্ছিল কি? কিয়ামত। তাহলে এটাও কিন্তু রিলেটেড জিনিস। তারপরে এইসব আয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালামকে বললেন, লি নুরিকা মিন আয়াতিল কুবরা, যাতে করে তোমাকে আমরা বড় ধরনের নিদর্শন দেখাতে পারি। একইভাবে ইজহাব ইলা ফেরাউনা ইন্নাহু তাগা বলে এটা বলার পরে যদি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কমরের মধ্যে বলবেন, ওয়ালাকাদ রাআ মিন আয়াতিন রাব্বিহিল কুবরা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তোমার রবের পক্ষ থেকে বড় ধরনের নিদর্শন দেওয়া হচ্ছে, এভাবে আসছে। যেমন তারপর আরও বর্ণনা আছে, যেমন সূরা বনি ইসরাইলের যে বর্ণনাটা, সেখানে মেরাজের বর্ণনা আছে, কীভাবে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আল্লাহ কি বললেন, লি নুরিহু বি আয়াতিনা, যাতে করে তোমাকে আমাদের আয়াতগুলো দেখাতে পারি, তাই না? এবং এই সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে এইভাবে বলার পরে সেকেন্ড আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিল বনি ইসরাইল বলে মুসা আলাইহিস সালামের বর্ণনা আসছে। দ্যাট মিনস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বললেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাম আসতেছে। এটা হচ্ছে সুন্দর কন্ট্রাস্ট। এবং সূরা আত-তাহার আলোচনার মধ্যে দেখেন আল্লাহ কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, হে আমার রব কি আমার কি করেন, আমার বক্ষকে প্রশস্ত করে দেন। সূরা ইনশিরারে আল্লাহ বললেন কি, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করে দেয় নাই? মুসা আলাইহিস সালামকে দোয়া করতে হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করতে হয় নাই। অটোমেটিকলি কি সে কাজটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য করে দিয়েছেন। ওয়া ইয়াসসির লি আমরি, মুসা আলাইহিস সালাম বলেছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ওয়াদআনা আনকার হুজরাক, এবং আমরা তোমার সমস্ত বোঝাকে সহজ করে দিয়েছি। ফা ইন্না মাআল উসরি ইউসরান, এবং কষ্টের পরে আসছে কি সহজতা আমি দিচ্ছি। অর্থাৎ এইভাবে দেখা যাচ্ছে মুসা আলাইহিস সালাম যেটা দোয়া করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার আগেই সেটা প্রাপ্ত হচ্ছেন। অতএব একই রকম প্যারালালস আপনি দেখবেন। হারুন আলাইহিস সালামকে যখন উনি চাইলেন, তখন উনি রিজন দিলেন এভাবে, লিকাই নুসাব্বিহাকা ওয়া নাসকুরাকা কাসিরান, আমি হারুনকে চাচ্ছি, হারুন আলাইহিস সালামকে চাচ্ছি এই কারণে যাতে করে আমরা দুইজন মিলে কি করতে পারি, আপনার বেশি বেশি তাসবিহ করতে পারি, আপনার জিকির করতে পারি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আমি তোমার স্মরণকে কী করতেছি, সমুন্নত রাখতেছি। আলহামদুলিল্লাহ। এখন লাস্ট একটা বর্ণনা দিয়ে আজকের সেশনটা আমরা শেষ করব। আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করতেছি সেটা হচ্ছে কি, আত্তুর বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কি খেলতেছে, এটার সাথে যে ঐতিহাসিক রেফারেন্স এবং কোরআনের বর্ণনাগুলো, ঠিক আছে,
এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় আমরা বোঝাচ্ছি, এবং এগুলো কোরআনের আয়াতগুলো ওনার মাথায় চলে আসতেছে। তো আমরা সেইভাবেই এটাকে আলোচনা করার চেষ্টা করছি। এখানে সূরা আত-তাহার 37 থেকে 40 নম্বর আয়াতে যে বর্ণনাটা আছে, এই বর্ণনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছেন। তুমি এখানে কিভাবে আসলা শুনো, তুমি তো অনেক চড়াই উতরে পার হয়ে এসে আমার সাথে কথা বলছো, এটা কিভাবে আসলা শোনো। সে বর্ণনাটা শুনেন আল্লাহ কীভাবে বর্ণনা করছে। আর আমরা তো তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম, চেয়ে দেখো আমরা তোমার মাথাকে অনুপ্রেরণা দিয়েছিলাম যা অনুপ্রাণিত করার ছিল। এই বলে তাকে একটি সিন্দুকের মধ্যে রাখো, তারপর এটিকে পানিতে ভাসিয়ে দাও, তারপর নদী তাকে তীরে ভেরাবে, তাকে নিয়ে যাবে আমার এক শত্রু ও তারও শত্রু। আপনি রিমেম্বার করতে পারতেছেন ওনার ঘটনাটা, ঠিক আছে। আর আমি তোমার উপরে আমার তরফ থেকে ভালোবাসা অর্পণ করেছিলাম, আর যেন তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হতে পারো। চেয়ে দেখো তোমার ভগ্নী হেঁটে চলেছিল, তখন সে বললে, আমি কি আপনাদের জন্য দেখিয়ে দেব তাকে যে এর ভার নিতে পারে। বোঝা যাচ্ছে ফেরাউনের প্রাসাদে যে ফলো করে ওনার বোন যায়, বলল কারো দুধ খাচ্ছিল না, বললো আমি কি পারি আপনাকে দেখা দিতে যে এটাকে টেক কেয়ার করতে পারবে। হ্যাঁ, ফলে তোমাকে আমরা ফিরিয়ে দিলাম তোমার মায়ের কাছে, যেন তার চোখ জুড়ায় যায় আর সে যেন পরিতাপ না করে। আর তুমি একটি লোককে মেরে ফেলেছিলে, আরেকটা ঘটনা বলা হচ্ছে, তুমি বড় হওয়ার পরে তুমি একটি লোককে মেরে ফেলেছিলে, তারপর আমরা তোমাকে মনোপীড়া থেকে উদ্ধার করেছিলাম, আর আমরা তোমাকে পরীক্ষা করেছিলাম বহু পরীক্ষায়। এরপর তুমি বহু বৎসর অবস্থান করিয়েছিলে মাদিয়ানবাসীদের সঙ্গে, তারপর হে মুসা তুমি সিদ্ধান্ত অনুযায়ী এসে পৌঁছাইছো। তুর পর্বতে উনি কিভাবে আসলেন টোটাল বর্ণনা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পর্বের উপর ওনার ইতিহাস বর্ণনা করে দিয়েছেন। তাহলে তুর পর্বের সাথে রিলেটেড না। এবার আসেন আল্লাহ তার রসুলকে কি বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, সূরা দোহার মধ্যে, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি তখন তিনি আশ্রয় দেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর তিনি তোমাকে পান দিশেহারা, কাজে তিনি পথ নির্দেশ দেন। তুমি বুঝে উঠতে পারতেছিলে না কী করবা, তখন তোমাকে আল্লাহ তোমাকে হেদায়েত দিলেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আর তিনি তোমাকে পান নিঃস্ব অবস্থায়, সেজন্য তিনি সমৃদ্ধ করেন। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। দ্যাট মিনস এই জিনিসগুলো আমরা এই জন্য আলোচনা করলাম, এই জিনিসগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাথায় আসতেছে। আত্তুর বলার সাথে সাথে হিস্ট্রি চলে আসতেছে, ঘটনা চলে আসতেছে, কোরআনের আয়াত চলে আসছে, যেভাবে কোরআনে বর্ণিত হচ্ছে। কেন এটার বিপরীতেই আল্লাহ বলতেছেন ওয়াকিতাবিন মাসতুর ফি রাক্কিন মানশুর। এটা যদি বুঝি বাকিগুলো আমাদের জন্য বোঝা সহজ। তা আমরা এই ইন্ট্রোডাকশানটা দিচ্ছি এই জন্য যে যাতে করে আমরা এটা লিঙ্ক করতে পারি পরবর্তীতে কি হচ্ছে। এবং ইন্টারেস্টিংভাবে দেখেন, আমরা যে আলোচনাটা করলাম আমাদের কিন্তু অনেক কিছু জানতে হচ্ছে, আমরা কিন্তু অনেক কিছু জানার পরে এগুলো কিন্তু লিঙ্ক করতে পারছি। মুসা আলাইহিস সালামের স্টোরিটা সূরা তোহার মধ্যে যেভাবে বর্ণিত আছে সেটা পড়লে সেই লেসনটা কিন্তু এখানে রিপিট হয়ে যাচ্ছে। সেজন্য বলা হয় কোরআনের কোনো একটা সূরা নিয়ে যদি আপনি একটু গবেষণা করেন, একটু ডিপ থিঙ্কিং করেন, একটু তাফসির পড়েন, দেখবেন যে আপনার কোরআনের বিভিন্ন অংশগুলো কিন্তু পড়া হয়ে যাচ্ছে। এটা অসাধারণ কোরআনের একটা বিষয়। তা আমরা সেরকম একটা স্টাডিতে কিন্তু একটু সময় দিয়ে পড়াশোনা করছি, যাতে করে আমরা কি করতে পারি, সেই পারপাসটা আমাদের সার্ভ হয়, যে আমাদের লেসনগুলো রিভিউ হচ্ছে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমাদের কাজ থাকলো কি, আগামী যে কয়েক সপ্তাহ আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা সূরা আত-তুর সাথে সূরা আদ-দারিয়াত ইন পেয়ার পড়তে থাকবো। তাহলে দেখা যাবে যে কানেকশনগুলো আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে এবং আমরা আলোচনাগুলো আমাদের কাছে অর্থবহ মনে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।